নমস্কার বন্ধুরা, আজকে রবিবারের দিনে ময়ের রান্নাঘরে অন্য রকম আমি ছবি তুলে ধরলাম। হঠাৎ করেই আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান হলো। আমাদের বাড়ি হাওড়া বরগাছিয়া নামক এক জায়গায়। সেখান থেকে আমরা হুগলি জেলায় গেছিলাম এই মন্দিরটা দর্শন করতে। মন্দিরটা আমাদের খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে বন্ধুরা আজকে রান্না ছাড়াও আমি অন্য একটা মন্দির, অন্য কিছু নিয়ে তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো, এই মন্দিরটা ঢুকতেই এত বড় একটা ধাম, এত অপূর্ব জায়গা, এত শান্ত শিষ্ট নিরিবিলি জায়গা, তোমাদের আমি কি বলবো। বিশাল বড় একটা এলাকা নিয়ে এই মন্দিরটা। তোমরা শুধু দেখো, দেখো দুধারে এরকম বড় বড় থাম্বা আছে। রাত্রি হলে এটা অপরূপ আলোকসজ্জায় সেজে ওঠে। মন্দিরের ওঠার এত বড় সিঁড়ি, দুধারে মা আর একদিকে গণেশ বাবা, আমাদের গণেশ দাদা দুজনে বসে আছে, আর মাঝখান থেকে আমরা এই সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি। এখানে তোমরা একটা মূর্তি দেখবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এটা ধাম হচ্ছে বনমালীপুর, হুগলি জেলায় বনমালীপুর নামক এক জায়গায়। সেখানে এটা হচ্ছে ব্রহ্মধাম। ঢুকতেই দেখো একটা সিংহের মূর্তি দরজায়, ব্রহ্মধাম। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন একসঙ্গে দাঁড়িয়ে আছেন। তোমরা শুধু দেখো, আমি আর ঠাকুর দেবতা মানে আমি আর কি বলবো তোমাদের, শুধু দেখো তোমরা। দেখো, এখানে যেহেতু ব্রহ্মা বিষ্ণু আছেন, তাই কচ্ছপও আছে সাদা রঙের। এটাকে এনারা শান্তির প্রতীক বলে মনে করেন। দেখো, পুরো শোভা ঠাকুরের এখানে গেলেই মন শান্তি হয়ে যাবে। তার পাশেই আছে শিব ঠাকুর আছে। দেখুন, দেখো উনি সবার কপালে একটা করে টিপ করে দিচ্ছিলেন। এই সোজা নেমে গেলেই শিবলিঙ্গ আছে, আমি তোমাদের শিবলিঙ্গ দর্শন করাবো। তার আগে দেখো জায়গাটা কতটা বড়। এর নিচে আবার বাবা ভোলেনাথ বসে আছে। এটা আর কি মন্দিরের পেছন দিকটা। যতটা পেরেছি আমি তোমাদের কাছে তুলে ধরেছি। এটা ঠিক পেছন দিকটা, পেছন দিকটাও খুবই সুন্দর। বাথরুমের যাওয়ারও সুব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হবে না। এখানে বৃহস্পতিবার পুজো হয়, প্রসাদ গ্রহণ করা হয়। আমাদের বাড়ি থেকে প্রায় ঘন্টাখানেক লেগেছে আমাদের বাইকে যেতে। দেখো, এবার যাচ্ছি আমরা শিবলিঙ্গ দেখছি, দর্শন করতে। ওষুধ খাচ্ছি আমি তোমাদের জন্য। কোনখানটা করে দেখো বাবা ভোলেনাথ বসে আছেন। ঘুরে দেখা একবার। শান্ত শিষ্ট সুন্দর এক পরিবেশ। দেখো, পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এটা ঠিক পেছন দিয়ে আবার আমরা সামনের দিকে চলে যাচ্ছি। দেখো, পুরো মন্দিরটা ঘুরে আবার আমরা সামনে এলাম। দেখো, দুধারে দুটো ধাম আছে, যেটা রাতে আলো জ্বলে। এরপরে দেখো আমাদের গণেশ দাদা ঠিক পাশে বসে আছেন, আর ঠিক পাশের সিঁড়িতে বসে আছেন মাতা রানী বসে আছেন। ব্যাস, টাটা বন্ধুরা।